এই তো ধরেছি। ই বাবা, এই হাতে এই ছাড়ি গেল। হায় হায়, ধরেছি, আবার ধরেছি। এই দেখো বড় মোটা সাইজের কাঁকড়া। এই দেখো পুরো সেগর তুলে নিয়ে এসেছি গাছের। ধরেছি। ধরেছো? একদম গড়ায় চলে গেছে শুকিয়ে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন বাদে নদীতে এসেছি, আর নদীতে কিন্তু মাছ ধরতে এসেনি, আজকে এসেছি তোমার গেঁচো কাঁকড়া ধরতে। এখন তো মরা কটাল, আর জলটা উঠতে একটু দেরি হয়, আর এখন কিন্তু জোয়ারটা লাগছে, আর বেশি জোয়ার উঠবে না। এই কম জোয়ারে আজকে গেঁচো কাঁকড়া ধরবো। এই চরের মধ্যে, এই জঙ্গলের মধ্যেই জল উঠে গিয়েছে, আর আমরা এসে দেখি একজন থোপা দিয়ে কাঁকড়া ধরছে। তো থোপা দিয়ে কাঁকড়া ধরতে লাগুক, আর আমরা দেরি করবো না, এখন জঙ্গলের মধ্যে গিয়ে গেঁচো কাঁকড়া ধরবো। তো বন্ধুরা, আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। আর দেরি করবো না, আজকে পুরো পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো এখান থেকে নামবো। এই গাছের গোড়ায় কাঁকড়া গাছ দেখছি। আছে? হ্যাঁ। ধরবে নাকি? ওই যে ওই থোপাটা মনে হয় কাঁকড়া ধরেছে, বুঝলে? ওই দেখো। হ্যাঁ, ধরিনি, বুঝলে? চলো এই ওই বেশি জলের দিকে চলো। ঠান্ডা পড়ে গেল নাকি এই গতকালকে আর আজকে, এই তিন দিন বেশ ঠান্ডা পড়ছে। বেশ ঠান্ডা পড়ছে ভালো। আর কে কোথা থেকে দেখছো, তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখতে দেখতে এই গাছটা বড় বড় সাইজের গেঁচো কাঁকড়া উঠেছে, এখন ধরতে পারবো কি না সেটাই দেখতে হবে, কারণ এই কাঁকড়া চচ্চর করে গাছেও উঠে যায়, আর আমি তো গাছে উঠতে পারবো না, যেটুকু হাতে মানে মধ্যে পাবো সেটুকুই নিতে হবে। এবার গাছের ওইখানের দিকে আমি যাই, বুঝলে? মানে ওপর থেকে ঘা দিয়ে নিচে নামাবো আমি। হ্যাঁ, আর তুমি খপ করে ধরে নেবে। তারা ওদিকে তুমি যেও না, কাঁকড়াটা কিন্তু এই পাশে আছে, খপ করে ধরবে। ওই কানা না গেলে দেখো এই দিক তো আসবে না। ধরে ফেলিয়েছ? প্রথমে একটা ববনি করলাম বড় সাইজের কাঁকড়া দিয়ে। ওই দেখি কাঁকড়াটা দেখাও একটু, কত বড় ধরলে। এই যে ধরেছ? দেখাতে গিয়েই চলে যাচ্ছিল। এবারে আজকে তো হাড়ি নিয়ে আসিনি, আর ব্যাগ এনেছি, তো ব্যাগের দড়িও নিয়ে আসিনি, কি হবে এখন? ব্যাগ আমার কাছে দেবে। তাহলে নাও। এখনো আরেকটা কাঁকড়া আছে, সেটা কি উপরে উঠে গেল? না, নিচের দিকে আছে মনে হচ্ছে। ও ওই কাঁকড়াটা লাফ দিয়েছে। লাভ দিয়ে জলে ঘুরেছে। যাই হোক, একটা তো ধরে নিয়েছি প্রথমেই। এই বড় গাছটা যেন কটা কাঁকড়া ছিল। এই গাছটায় কাঁকড়া, কিন্তু ওই গাছের গোড়ায় প্রচুর কচুরি, যাওয়া যাবে না। ওই গাছটা ছিল তো কাঁকড়া, ওদিকে আছে। আছে ধরতে হলে না, যা মিস হয়ে গেল। তাহলে কি হবে? চলো এই পাশে চলো। ওগুলো এক্ষুনি উঠবে, আমাদের ওই পাশে যেতে না যেতেই উঠবে।
গাছের কাঁকড়া বড় দেখো, এই উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ এই যে কাঁকড়াটা উপরে উঠে যাচ্ছে বুঝলে। গাছে কাঁকড়া আছে একটা কি দুটো বা তিনটে, কিন্তু ধরতে পারছে না, সব উপরে উঠে যাচ্ছে, ওর উপর থেকে জলে লাফ দিচ্ছে। আর একজন যদি থাকতো আমার সাথে ধরে নিতাম। এই দেখো সামনের গাছটা কতটা কাঁকড়া আছে, বড় বড় সাইজের কাঁকড়া, ওই দেখো আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। আগের থেকে রেডি ওরা। ওই নিচে নামলো, একজনকে নিচে নামলো। ধরেছ একটাও? আর এইখানে তো একটা নিচে নামলো, হ্যাঁ আর একটা আছে বুঝলে। ও ওটাও লাভ দিয়ে দিল। হ্যাঁ এটাও লাভ দিয়ে দিল। সামনে একটা কাঁকড়া, বড় কাঁকড়া, লাভ দেয় কিনা সেটাই দেখছি। কোনো মতেই কিন্তু আজকে কাঁকড়া ধরা যাচ্ছে না। যাচ্ছেই না, প্রথমে একটা ধরে নিলাম, তারপরে আর মোটে আর লাভ দেবে কিন্তু। ধরেছ? এই যে বড় কাঁকড়া, এটাও বড়। এরকম যদি ধরি বেশ একটা ভালো আনন্দ হয়, ধরারও ইচ্ছা থাকে। তোর গায়ে একটা কাঁকড়া দেখো এই পাশে, বাচ্চা। ছোট ছেড়ে দাও। তাহলে বড় বড় সাইজের দুটো হলো। ঝাড়া দিয়ে না, নাকি চলে যাবে কিন্তু। এখানে জল বেশি নাকি? অনেক জল, অনেক জল বাবা। আগে ঠান্ডা ছিল না, বেশ ভালো। এখন পরপর ঠান্ডা চলে এসেছে, আর যেন জলে নামতে ইচ্ছাই হয় না। এখন কিন্তু একটা ভয় নেই, কুমিরের ভয়টা নেই এখন। কুমিরের ভয়টা আর নেই। শীতের সময় কিন্তু কুমিরটা দেখা যায় না। এইবারে তো কাঁকড়া ধরলাম, বেশি ধরিনি, দুটো তিনটে। আর বেশিরভাগ সব কাঁকড়া তোমার ধরতে যায় আর জলে নামতে পারে। তো এই মাঝখানের এই জায়গাটা খাল মতো আছে, আর অনেকটা জল বলে আর পার দিলাম না। ঠিক এই সোজা তাই না? হ্যাঁ, একটু উঠে এবার এই দিকটা নামবো। পুরো এটা দ্বীপ মতো দেখাচ্ছে তাই না বলো? একটা দ্বীপ মতো, পুরো এই দ্বীপের চারদিকে জল আর মাঝখানটা উঁচু আছে। ছোট জলের গাছগুলোই যাই। বুঝেছো? সবগুলো লাভ দিয়ে চলে যাচ্ছে। কই বড় আছে? যথেষ্ট অনেক বড় আছে। তুমি দেখেন যে ঢুকিয়ে না, ঝাড়া দিয়ে নেবে ঠিক আছে, তাহলে কিন্তু মুখি ধরা থাকবে। এই গাছটাও আছে, এই গাছটা কিন্তু তো জলের কানায় একদম তো লাভ দেবে জলে। ওই কানা যাও তো। ধরেছো? বড় সাইজের। বাবা তুমি আর ধরতে পারবে না বলে আমি যাইনি, কারণ সব কাঁকড়া তো সব ইয়ের মধ্যে ঢুকাচ্ছে তো, হ্যাঁ, কাঠের ফাঁকায়। জলে নেমে যায়, তা না হলে পুকুরে ঢুকে যায়। এটা দেখো বড় ধরেছে, তো দেখি। পুরো ঝিনুক ভর্তি এক খেতে এই যে। এই বাবা, এগুলো ডিম, এগুলো ডিম ডিম না। না ধরো। বা 4-5টা কাঁকড়াতে কি শব্দ করছে মনে হচ্ছে, অনেক কাঁকড়া। অনেক। এই গাছটা আছে মনে হচ্ছে, না নেই এদিকে। আছে ছিল তো, জলে লাভ দেবে নাকি? আচ্ছা 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 এইদিকে আছে। আচ্ছা 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 ওই কানা যাও। ওদের জলে নেওয়ার জন্য রেডি, কিন্তু ওই গোড়ায় কাঁকড়াটা আছে। একদম গোড়া বরাবর হাত দেবে ঠিক আছে, গোড়া বরাবর হাত দেবে, ঝপ করে দুই সাইডে হাত দেবে। হাত দাও গোড়া বরাবর, জল বরাবর। ধরেছো? একদম গড়ায় চলে গেছে ছুটি। হাতে কামড়াচ্ছে। ছাড়ো না ছাড়ো না ছাড়ো না, ও মাই গড। দুই হাতে ধরো, দুই হাতে ধরো, ছাড়িয়ে যাবে, আর ঠ্যাং ছেড়ে দেবে কিন্তু। চ
প্রচন্ড জোরে কামড় দিচ্ছে হাতে। মালটা ধরেই নিচ্ছি, কি জোরে হাতে কামড় দিতে, দাও ফুটো করে ফেলি একদম। দেখি পুরো রক্ত জমি ফেলিয়েছে। হুম তাই জন্য বড় সাইজের কাঁকড়া ধরেই নিছি, ছাড়িনি। ওই দেখো কি হাইব্রিড কাঁকড়া উঠেছে। কই? হ্যাঁ ওইটা আছে। কটা হলো দেখিনি। আর ওই কাঁকড়াটা কি ধরা যায় কি? ধরা দেখি। থোপাটা কি কাঁকড়া ধরলো নাকি? টান টান হয়ে গেছে না, থোপা দেখো টানছে কিনা দেখো। টানলে মনে করবো যে কাঁকড়া ধরেছে। এই থোপাটা কিন্তু দড়িটা ঢিলা ছিল, হঠাৎ করে দেখি টান টান হয়ে গেছে। তো বিশাল চালাক। যাওয়ার আগের থেকেই সাথেই লাভ নিচে পড়ে গিয়েছে। আছে ওটাই, ওই যে অনেকগুলো আছে, কিন্তু দেখো সব উপরের দিকে উঠে আছে। দাঁড়াও, ওদের ওপর দিয়ে ঘা দিয়ে নামাতে হবে, বুঝলে? আমি এই পাশে যাই। ধরেছো? কটা ধরেছো? দুই হাতে দুটো, আর উপরে দেখো অনেক চুল গিয়েছে। এই হাতে একটা আর এই হাতে একটা। দুটো ধরেছো একসঙ্গে? আর এখনো তো এই গাছ তো অনেক আছে উপরের দিকে। ওইখানে আবার ধরেছো নাকি? ও বাবা, কটা? এই না ব্যাগ না। হচ্ছিল না, বেশ হয়েছে বলো এবার। কটা বার ধরে নিয়েছি তো, কটা কিছুক্ষণ একটু অনেকটা হয়েছে। মানে প্রথম একদম পাচ্ছিলাম না, আর খুবই খারাপ লাগছিল যে অনেকদিন বাদ একটু কাঁকড়া ধরতে আসলাম, গেছো কাঁকড়া তো ধরতে পারছি না। আরে আমার দেখতে পাচ্ছিলাম কিন্তু ধরা যাচ্ছিল না, সব দেখা মাত্রই সব জলে লাফ দিচ্ছিল। কাঁকড়া ধরি আর না ধরি, গেছিলাম না ধরতে আসলে নদীতে, বেশ ভালো আনন্দ হয়। আর সাথে করে যদি 2-3 জন থাকে, ও দারুণ, বিশাল আনন্দ। কিন্তু কেউ তো নেই, পাখির বাবা আর আমি। আর পাখির বাবা তো ক্যামেরা ধরে আছে, আর আমি একা গেছে কাঁকড়া ধরছি। আনন্দটা অনেকটা কমে গিয়েছে, 2-3 জন একসাথে থাকার যেটা আনন্দ হয় তার থেকে কমে গিয়েছে। এই কাঁকড়া গাছে বেশ ভালো কাঁকড়া থাকে, আজকে তো নেই। হ্যাঁ আজ কিন্তু দেখতে পাচ্ছি না। আর কাঁকড়া গাছের শিকড়গুলো নেমেছে দেখো কত উপর দিয়ে, শিকড়গুলো নেমেছে কি সুন্দর। হাত দিও না খাদের ভিতরে। যাই হোক, এইখানে ও বাবা, সে নিচে নেমে গেছে তো। নিচে নেমে গেছে। চর করে নিচে নেমে গেল। বাবা এটাও কামড় দিস তো হাতে। তো শাড়ির উপর দিয়ে বিশাল দূরে লেগেছে। চিকেন ধরবে তো পুরো একদম রক্ত জমিয়ে দেবে। ওই ঠ্যাংগুলো দেখি কিরকম বড় বড় না, হুল দেখেছো? ঠ্যাঙের আগা হুল, আর এই হুল দিয়ে পুরো ফুটিয়ে ধরে না। তুমি তো পুরো লাঠি নিয়ে হাঁটছো তো। ধরেছি। ধরেছো? হ্যাঁ, ওই এমন চাপ দেওয়া দিয়েছি যে গুলে গিয়েছে। হ্যাঁ, কি করবে, ফেলে দাও নাকি? আর মরে গিয়েছে আর কি হবে? 2 হাত ধরো, 2 হাত দে। ওরে বাবা, ছিটকে ফেলতেছ তো। ছিটকে এই গাছে ধাক্কা খেয়ে পুরো পড়ে গিয়েছে। হাতে লেগেছিল? না, হাতে ঠিক হলো। এই পাশে, এই পাশে আসলো, এই পাশে, একদম এই পাশে, একদম এই পাশে। এই তো ধরেছি। এই বাবা, এই হাতে এই ছাড়ি গেল। হায় হায়, ধরেছি, আবার ধরেছি। এই দেখো বড় মোটা সাইজের কাঁকড়া। এই দেখো পুরো সেগর তুলে নিয়ে এসেছি গাছের। এই যে ধরেই নিয়েছি, অনেক কষ্ট করে এই কাঁকড়া ধরেছি। এ ধরতে যাই তো ও ধরতে ছোটো, এ ধরতে যাই তো ছোটো, সেগর ব্যাড়ে তুলে নিয়ে এসেছি গাছের। না
ব্যাগ ধরো। আর একটু বেশি জল হলে ভালো হতো, মানে গাছের মাথা সমান সমান জল হলে বেশ ভালো কাঁকড়া ধরা যেত। কাঁকড়া হয়ে আয়। বড় কাঁকড়া ভালো দেখি এই গাছে একটা কাঁকড়া উঠেছে, ওই গাছটাও উঠেছে, এই গাছটা বেশি বেশি কাঁকড়া উঠছে। ধরতে আপনি ওই টাইমে কি লেগেছে মনে হয়? কি মাছ লাগে না কাঁকড়া লাগে? খাদের মধ্যে লেগে মনে হয় দাদি, খাদের কাঁকড়া। হ্যাঁ খাদের কাঁকড়া। বড় কই আনো দেখি। একদম সব থেকে সেরা কাঁকড়া, একদম সেরা। অনেক বড়, দেখি 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 আমি দেখি কি সাইজের মোটা মোটা ঠ্যাং। ঠ্যাংগুলো অনেক বড়। ওই কাঁকড়াটা ছিল বুঝলে, সে খাদের মধ্যে ঢুকে নিয়ে গেছে সেই চারা। খাদ না, আমরা যখন এই কুপাতে আসি এই খাদ থেকে বেরোয় না, ওই খাদে কাঁকড়া নিয়ে গেছে। আর খাদের তো বের করা যায়। হ্যাঁ এটা কাঁকড়া আছে তো জলে। ও ধরা যাবে না, চলো। কতটা কি গেছে কাঁকড়া পেয়েছি সেটাই দেখাবো। জালও সঙ্গে করে নিয়ে গেলাম, যদি জল কম থাকতো তাহলে জাল পেতাম। এখন জলটা ভর্তি ছিল, তার কারণে জালটা বাইরে কাঁকড়া উঠে যাচ্ছে। এই তো বড় কাঁকড়া, বড় কাঁকড়া দুটো। এই পাশে একটা, কটা ধরবো? এই একটা রাখবো, এই একটা, এই ওই এটা ধরে নিয়েছি। পাখি দেখো কামড় দিয়েছে। এটা না একটু যদি ফাঁকা পড়েছে কত কিছু কামড় দেবে। আমার ধরা কয়টা, এটা আমার ধরা কো কামড় দেবে তো। এমনি চাপে ধরা গো। কই এটা ধরেছে? গামলা ঢাললে তো উঠে যাবে। হ্যাঁ গামলা হলে তো উঠে যাবে। বড় কিছু ওটা নিয়ে আসতে তো, হাঁড়ি ফাড়ি নিয়ে আসতে তো, সব বেরিয়ে যাবে কিন্তু। হ্যাঁ সব বেশি। এই ব্যাগের ফলে মোটা মোটা। এই গেল 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 গেল। মোটা মোটা মোটা, এই যে মোটা মোটা তাড়াতাড়ি কে ঝোপাঝপ করে কাঁকড়া ধরে নিয়েছি। আর বেশি সময় তো আমরা থাকিনি, অল্প সময়ের মধ্যে। হ্যাঁ আমি এই কাঁকড়া ধরেছি তো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে আজকে অনেক কাঁকড়া ধরেছি। গেছো কাঁকড়া, অনেক দিন কিন্তু গেছে কাঁকড়া ধরা হয় না। জঙ্গল থেকে ধরেছি, সুন্দরবনের জঙ্গল থেকে গেছো কাঁকড়া ধরে এনেছি। তো বন্ধুরা পর্বটার বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।